আসসালামু আলাইকুম। ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলছি। ইনকোয়ারি সিআরপিসি সেকশন 4 সাবসেকশন 1 ক্লজ কে এবং ইনভেস্টিগেশন ক্লজ এল তে আলোচনা করা হয়েছে। ইনকোয়ারি ইজ কন্ডাক্টেড বাই এ ম্যাজিস্ট্রেট অর কোর্ট। অন দ্য আদার হ্যান্ড, ইনভেস্টিগেশন ইজ কন্ডাক্টেড বাই এ পুলিশ অফিসার অর এনি পার্সন আদার দ্যান ম্যাজিস্ট্রেট হু ইজ অথরাইজড বাই এ ম্যাজিস্ট্রেট। ইনকোয়ারি পারপাস হচ্ছে টু ডিটারমাইন the truth or falsify of some facts এবং ইনভেস্টিগেশনের পারপাস হচ্ছে কালেকশন অফ এভিডেন্স। নাম্বার 3, ইনকোয়ারির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মে এক্সামাইন উইটনেস অন ওথ এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে শপথ গ্রহণের প্রয়োজন পড়ে না, অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার ক্যানট ডু সো। 4 নম্বরে, ইনকোয়ারি ক্যান বি জুডিশিয়াল or non-judicial এবং ইনভেস্টিগেশন cannot be judicial। নাম্বার 5, ইনকোয়ারির ক্ষেত্রে ডায়েরি মেনটেন করতে হয় না এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ডায়েরি মেইনটেনিং ডায়েরি ইজ এ মাস্ট। এবার আমরা ইনকোয়ারির উদাহরণে আসি। সাপোজ একজন ব্যক্তি সিআরপিসি 144 ধারা অনুসারে অপরাধ শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়েছে। ম্যাজিস্ট্রেট যদি সাক্ষী গ্রহণের মাধ্যমে সত্যতা উদ্ঘাটন করে যে সেখানে শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কি হয়নি, তাহলে সেই অনুসন্ধানটা ইনকোয়ারির অন্তর্ভুক্ত। এছাড়াও কমিটাল প্রসিডিংয়ে যখন কোনো ম্যাজিস্ট্রেট কোনো মামলা সেশন কোর্টে পাঠানোর পূর্বে যে প্রাথমিকভাবে অনুসন্ধান করে, সেটাও ইনকোয়ারির অন্তর্ভুক্ত। এছাড়া যদি আমরা ইনভেস্টিগেশনের উদাহরণ বলি, একটা এফআইআর দায়ের করার পর একটা এফআইআরে যে সমস্ত অভিযোগ আনিত করা হয়, যেমন সেকশন 395, 396 এর ড্যাকুইটি অথবা 302 মার্ডারের অভিযোগ আনয়ন করা হয়, তখন একজন পুলিশ অফিসার যখন ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এভিডেন্স কালেক্ট করে, তখন এই এভিডেন্স কালেকশনটা ইনভেস্টিগেশনের অন্তর্ভুক্ত। সো এইভাবে ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন সেপারেটলি এক্সপ্লেন করা সম্ভব এবং এদের মধ্যে পার্থক্যটাও এক্সপ্লেন করা সম্ভব। ধন্যবাদ।